নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। একটি দেশলাইয়ে সামান্য আগুনের তাপ সহ্য করতে এত কষ্ট? তবে একটি গল্প বলি, কিন্তু এটাই বাস্তব। যখন কোনো ব্যক্তি মৃত্যু হয়, তার আগে তাকে কতই না কষ্ট ভোগ করতে হয়, কিন্তু মৃত্যুর পর যখন তার দেহ দাহ কার্য করার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানেই হয় আসল ঘটনা। প্রাথমিক সব কাজ হয়ে গেলে যখন তাকে চিতায় শোয়ানো হয়, ঠিক তখন থেকেই শুরু। দেহে প্রাণ থাকে না, কিন্তু সে তার দেহের সব কষ্ট তা অনুভব করতে পারে, তাকে সহ্য করতে হয়। যখন চারদিক থেকে আগুন দেওয়া হয়, তখন তার যে কী ভয়ঙ্কর কষ্ট অনুভব করে তা বলার নয়। একটু কম বা বেশি সকলকে সহ্য করতে হয়। এই কষ্ট তাকে 13 দিন যাবৎ ভোগ করতে হয়। তাই বলি, সময় থাকতে একটু দান, পূজা, পাঠ, সাধু সেবা, সাধুসঙ্গ ও দুস্থ মানুষের জন্যে কিছু না কিছু করলে তবে এ কষ্টের পথ সুগম হয়। এই কঠিন কষ্ট থেকে 13 দিন যাবৎ সহ্য করতে হয়। এই 13 দিন সে তার পরিজনের খুব নিকটেই অবস্থান করে। যদিও আমরা সাধারণ মানুষ তাকে চোখে দেখতে পাই না ঠিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অল্প বিস্তর তার উপস্থিতি বোঝা যায়। অলক্ষ্য থেকেও ওই মৃত ব্যক্তির কোনো বিশেষ সদস্য প্রতি আকর্ষণ থাকে। এই 13 দিনে সাধ্য শান্তি মিটে গেলেও তার মুক্তি হয় না, কারণ যদি সে দোষ পায়, হিন্দু শাস্ত্রের দোষ হচ্ছে একপাত, দুপাত ও ত্রিপাত। একপাত দোষ সামান্য ক্রিয়া বা কর্মের দ্বারা কেটে যায়, কিন্তু দ্বিপাত ও ত্রিপাত দোষ বেশ ভালো রকমই ব্যয়বহুল। যে ত্রিপাত দোষ পায় তার বেশ কিছু কাজ করতে হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব দোষ কাটানো উচিত। এই দোষ যত অমাবস্যা ও পূর্ণিমা তিথি পায়, একটু একটু করে বৃদ্ধি পায়। এর ফলে গৃহে নানা সমস্যার সৃষ্টি হয়। এরপর ওই মৃত ব্যক্তির নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করলে ভালো ও ওই ব্যক্তির মুক্তি ঘটে, আর সংসারও ধীরে ধীরে শান্তি বজায় থাকে। এরপর ওই মৃত ব্যক্তি তার কর্মফল অনুযায়ী যমলোকে বা পৃথিবী লোকে গমন করে। তাই মানুষের একান্ত প্রয়োজন ধর্ম, কর্ম ও দান করা উচিত। মৃত্যুর পর তার ফল সেই ব্যক্তি পায়। যদি কর্মফল ভালো হয় তাহলে পুনর্জন্ম পায়, আর তা না হলে তাকে যমলোকেই তার পাপের ফল ভোগ করতে হয়। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবে আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্র কিনতে হয়, বহু সময়ও ব্যয় করতে হয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, জয় মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।